গাইস, আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে চা বাগানতে এখন বৃষ্টি দেওয়ার কারণে একদম সবুজ হয়ে গেছে আগের রূপে। অর্থাৎ আমরা যে বর্ষাকালে বা গরমের দিনে যে চা বাগানটি দেখি সেই চা বাগানের রূপে ফুটে উঠেছে চা বাগানগুলো। এটি হচ্ছে ইস্পানি চা বাগান। আমি লোকেশন দিয়ে দিব আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে, এবং আপনাদেরকে আমি দেখাবো আজকে এই চা বাগানটি কত সুন্দর রূপে আগের মতন আবার ফুটে উঠেছে এই চা বাগানটি। এবং সামনে দেখতে পাচ্ছেন একটি বড় বড় গাছ, এবং এই পাশে যে এই চা বাগানগুলো তাই কাটা হয়েছে শীতকালের সময়, তাই ওরা একটু একটু সময় নিচ্ছে, তবুও সবুজ হয়ে যাচ্ছে ওরাও। এবং এই যে চা বাগানটা এখন পুরা সবুজ রূপে ফুটেতেছে। চা বাগানটা এখন অনেক সুন্দর শীতকালের চাইতে দেখতে পাচ্ছে। ওকে বন্ধুরা, আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে বড় গাছ। 1971 অর্থাৎ মুক্তিযুদ্ধ আগে থেকে এই বড় গাছটি বলে, মানে এই বড় গাছটি এখানে। আর এখন পর্যন্ত এখন কত বড় দেখতে পাচ্ছেন, এই যে অনেক বড় এই বড় গাছটি। আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি, এখন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কত এই বড় গাছটি, এই যে অনেক অনেক বড়। আর এই যে এখানে মহাদেব মন্দির, এই যে এখানে এই যে আরো দেখাচ্ছি এই যে পাশে চা বাগান, আর পাশে একদম সবুজের চা বাগান এইদিকে। এটা মানে শীতকালের সময় এই চা বাগানটি কাটার কারণে এখন এরকম, আর 1 বা 2 মাস পরে এটা ওই যে এরকম হয়ে যাবে। এই চা বাগানটি ঠিক এরকম হয়ে যাবে। এখন এটাও কিন্তু ফুটে হচ্ছে যে সবুজ হয়ে যাচ্ছে, পাতা আছে। তোরে বাল দিবে ক্রিমিনাল বান্ডির। তো এটা হের মতন গেরেনার মতন একটা বান্ডি লাগব। এখন ম্যাজিক কিউব দিয়া যে সুন্দর সুন্দর বান্ডির দেখছিস নি তুই? ওকে গাইস, আমরা এখন ইস্পানি চা বাগানে ঘুরে, মানে আমরা এসে দেখে গেছি এই চা বাগানটি কত সুন্দর। বানাইতাম না এটা। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to